হ্যালো, আজকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের যে হিরণ্য গ্রামে যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে কর্মসূচি চলছে, আপনারা উপস্থিত আছেন, আপনারা ব্যাপারটা নিশ্চয়ই বুঝেছেন। আমাদের আধিকারিকরা এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে আলোকপাত করেছে। তো আমি বিশেষ করে আপনাদের এখান থেকে যে ব্যক্তিকে আমাদের নিরপেক্ষ প্রতিনিধি স্থির করা হয়েছে, ওনার কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে আপনাদের এলাকায় মানে প্রয়োজনের ভিত্তিতে, যেটা হচ্ছে আগের প্রয়োজন, সেটা ভিত্তিতে আপনারা আপনাদের লিস্টটা সাজাবেন। আর এলাকার আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ করে জোর দেবেন। আমরা চাইব যে এলাকায় যেটা মানুষের বিশেষ প্রয়োজন, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল বা প্রাইমারি স্কুলের শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন থাকে, সেটা আইসিডিএস হতে পারে, প্রাইমারি স্কুল হতে পারে, বা বয়স্ক প্রতিনিধি যারা আছেন এই গ্রামের, তাদের অবসরকালীন বসার জন্য কোনো স্থানকে নির্বাচিত করেছেন, সেই স্থানে যদি একটা সেট করা যায়। পরবর্তীকালে আমাদের অন্যান্য প্রয়োজন, যেমন রাস্তার লাইট, মানে সৌন্দর্যের জন্য যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা করবেন। ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের প্রত্যেক কর্মাধ্যক্ষ সাহেব এসেছেন। আপনারা অনেকটাই কাজ আগিয়ে রেখেছেন। আমি শুধু আপনাদের কাছে বলবো, আমাদের উপপ্রধান সাহেব সর্বদাই আছেন, যে আপনারা এমনভাবে তৈরি করুন যে আমাদের সরকার যেটা আপনাদের হাতে যে দায়িত্বটা দিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, 10 লক্ষ টাকা প্রতি বছর যে খরচটা দিয়েছে, এর আগে যে কাজটা হতো সেই কাজটা আমরা গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে স্থির করতাম। কিন্তু এখন যেটা হচ্ছে এককভাবে আপনারাই সাধারণ ভোটার, সাধারণ প্রতিনিধি